আমি সকালবেলা নাস্তা করে বের হয়েছিলাম শাওয়ার নেওয়ার জন্য। আজকে সমুদ্রে গোসল করেছি। তো গোসল টোসল করে এখন রুমে এসেছি। রুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাচ্ছি। তো এখন যাব এইখানকার লোকাল একটা মার্কেটে। তো খাওয়া হয়নি, প্রায় 3টা বেজে গিয়েছে। তো খেয়ে তারপর শপিং করব। জানি না আসলে কি শপিং করতে পারবো বা কি আপনাদেরকে দেখাতে পারবো। দেখা যাক কি করতে পারি আজকে আমি। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কলম্বোতে সেটা যে রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে। ঘোরাফেরা যাই করেছি, বাট একদম রুমের মধ্যে, রুম থেকে এরকম সমুদ্র পিছনে দেখতে পাচ্ছেন। হোটেল থেকে নেমে আমরা একটা উবার কল করে নিয়েছিলাম। একদম হোটেল থেকে আমাদেরকে তুলে নিয়েছে। আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কার যে লোকাল মার্কেট রয়েছে, পেটা মার্কেট। এইটা এখানকার শ্রীলঙ্কাতে যারা ঘুরতে আসে, বিশেষ করে কলম্বোতে যারা ঘুরতে আসে, তারা এই পেটা মার্কেটে শপিং করে। তো আমরাও সবাই পেটা মার্কেটে চলে এসেছি। তো আমাদের যেটা হয়েছে যে আমরা সকালবেলা সমুদ্রে গোসল করেছি, আমাদের প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছে। তো আমরা সবাই চাচ্ছি যে আগে একটু খেয়ে নিতে, খাওয়ার পর আমরা একটু শপিং এর জন্য চেষ্টা করব। তো আজকে আমরা সকালবেলা সমুদ্রে গিয়েছিলাম। তো ওখানে অনেক ঝাপাঝাপি করা হয়েছে, গোসল করা হয়েছে। তো আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত, অলরেডি 3টা বেজে গিয়েছে। তো আগে আমরা খাবো, খাবার পর আমরা একটু চেষ্টা করব শপিং করার জন্য। এই মার্কেটের ভেতরে এইটাই হাতের কাছে একটা রেস্টুরেন্ট পেলাম, আর খাবারগুলো দেখতেও বেশ লোভনীয় মনে হচ্ছিল। তো আমরা সবাই যেটার মধ্যে উঠে পড়লাম। তো দেখা যাক আসলে কি খাবার রয়েছে বা কি খাবার আমরা খেতে পারি। তো বাইরে খাবারগুলো দেখে একটু লোভ লাগছিল, যার কারণে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা এখান থেকেই খাবো। তো এখানে যাওয়ার পর আমরা ওদের মেনু কার্ডটা দেখলাম। এখানে খাবার দাম আছে মোটামুটি ভালোই। শ্রীলঙ্কার প্রত্যেকটা খাবারই অনেক মজার, সেটা হোটেলের হোক বা আমাদের হোটেলের সঙ্গে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেইগুলো হোক, বা বাইরের যে স্ট্রিট ফুড ছিল সেইগুলো, প্রত্যেকটা খাবারই আমার কাছে খুব মজার লেগেছে। তো আপনাদের সুবিধার জন্য ওদের একটা প্রাইস লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো শ্রীলঙ্কার টাকা অনেক বেশি দেখায়, কিন্তু বাংলাদেশের টাকা কিন্তু এর থেকে অনেক কম। তো আমরা সবাই একটা পোলাও নিয়েছিলাম। এই পোলাওটাও অনেক বেশি মজার ছিল, চিকেন পোলাও, আর খুবই মজার ছিল খাবারটা। তো আপনারা কিন্তু শ্রীলঙ্কাতে বেড়াতে আসলে, বিশেষ করে পেটা মার্কেটে কেউ যদি শপিং করতে আসেন, তখন কিন্তু এই রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। তো আমরা খাওয়া শেষ করে বের হয়ে পড়েছি, কারণ আমাদের অলরেডি সবার যে ডলারগুলো আমরা ভাঙিয়েছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছে। তো আমরা এরকম পেটা মার্কেটের ভিতরেই এরকম একটা এক্সচেঞ্জের দোকান পেয়েছিলাম, সেখান থেকে কিছু টাকা ভাঙতি করে নিয়েছি। মানি এক্সচেঞ্জ করে আমরা আবার মার্কেটের ভিতরে আসি। তো আসার পর এই মন্দিরটা দেখলাম। এই মন্দিরটা অনেক পুরাতন একটা মন্দির। ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, কিন্তু আমি এটাও রিকমেন্ড করব যারা এই পেটা মার্কেটে আসবেন, তারা অবশ্যই এই মন্দিরটা একটু ঘুরে দেখবেন। আমাদের সঙ্গে গোপাল ভাই ছিল, তিনি সনাতনী ধর্মের। তো ভাইয়া ভিতরে গিয়েছে, উনি প্রণামী দিয়েছে। তো আমিও সাথে সাথে গিয়ে একটু দেখে আসলাম, বাট ভিডিও করা যাবে না, দ্যাটস ওয়াই আমি কোনো ফুটেজ আসলে দেখাতে পারছি না। এখন আমরা চলে এসেছি শপিং করার জন্য। জানি না আসলে কি শপিং করতে পারবো, কারণ অলরেডি 5টা বেজে গিয়েছে আমাদের খাওয়া শেষ করতে করতে। আর এই পেটা মার্কেট 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, 7টার পরে আসলে শপিং করার কোনো ওয়ে নেই। তো আমরা এই 2-2.5 ঘন্টা হাতে আছে, এইটুকের মধ্যেই মার্কেটটা ঘুরে দেখবো আর শপিং করার চেষ্টা করব। আপনারা সবাই যদি শপিং এর উদ্দেশ্যে কেউ কলম্বোতে বা এই পেটা মার্কেটে ঢুকেন, সকাল থেকে আসলে সন্ধ্যা পর্যন্ত হাতে সময় রাখতে হবে, কারণ এই মার্কেটটা অনেক বড়। এই মার্কেটে খুচরা যেমন দোকান রয়েছে, সেরকম হোলসেলও দোকান রয়েছে। তো জাস্ট একটু খুঁজে নিয়ে বের করে আসলে শপিং করতে হবে। আর এখানে আমাদের নিউ মার্কেটের মতোই লেগেছে আমার কাছে। ফুটপাতের উপরে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করছে, এবং কিছু কিছু জায়গা দেখলাম যে ভ্যানের মধ্যে ওরা গাড়ির যে ভ্যানগুলো রয়েছে, ওই ভ্যানের মধ্যে ওরা দোকান সাজিয়ে বসে সেল করছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন লাল, এটা কিন্তু একটা মসজিদটা ভিতরে অনেক বড়, এবং মসজিদটা খুবই সুন্দর। এটা অনেক বছর আগের একটা মসজিদ। তো এটা দেখার জন্য আসলে পেটা মার্কেটের ভিতরে গেলেই দেখতে পারবেন। এই মসজিদটা অনেক সুন্দর। আর একটু আগে একটা মন্দির দেখিয়েছিলাম, সেই মন্দিরটা অনেক বেশি সুন্দর। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, ডলার ভাঙতি করার ক্ষেত্রে আলাম যে নোটটা থাকে, ধরেন $100, তো এটা ভাঙতি করলে আপনারা রেট ভালো পাবেন। আর কম রেট পাবেন $50, $20, $5, এগুলো যদি ভাঙতি করতে যান, সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কমে আসবে।
আরেকটা কথা মনে রাখবেন, শ্রীলঙ্কাতে ডলার ইউজ করে আপনি শপিং করতে পারবেন না, একমাত্র ওদের কারেন্সিটাই ওইখানে ইউজ করতে হবে। আপনার কাছে টাকা না থাকলেও আসলে কিছু করার নেই। তো শপিং করতে চাইলে অবশ্যই ডলারটা ভাঙিয়ে তারপর হচ্ছে শ্রীলঙ্কান রুপিয়াতে কনভার্ট করে নেবেন। মালদ্বীপে যেরকম সুবিধা ছিল যে ডলারও ইউজ করা যেত, আবার মালদ্বীপের যে কারেন্সি ছিল সেটাও ইউজ করা যেত। আচ্ছা, এই মার্কেটটার নামের উচ্চারণ হচ্ছে পেত্তা। আমি জাস্ট পেটা পেটা বলছিলাম এতক্ষণ ধরে, আসল উচ্চারণ হচ্ছে পেত্তা। তো এই পেত্তা মার্কেটের লোকেশনটা একটু বলে দেই। এটা হচ্ছে একদম কলম্বোতেই অবস্থিত, আর লোটাস টাওয়ারের আশেপাশেই হচ্ছে আসলে সব কিছু রয়েছে। এখানকার বড় বড় হোটেল, তারপর মার্কেট, সব চায়না পোর্ট, সব কিছুই হচ্ছে একদম লোটাস টাওয়ারের আশেপাশেই। মানে আপনি মাঝখানে লোটাস টাওয়ারটা দেখবেন, আশেপাশেই হচ্ছে আপনি সবকিছু পেয়ে যাবেন। শ্রীলঙ্কার কলম্বোতে আপনি যেখানেই থাকেন না কেন, হোটেল থেকে হচ্ছে আপনি ক্যাব কল করতে পারবেন। আপনার কাছে যদি অ্যাপস না থাকে সেক্ষেত্রে আপনি যদি হোটেলের যে কাউন্টারে যারা থাকে, রিসেপশনে যারা থাকে, ওদেরকে বললে, ওদের হোটেলেও হচ্ছে অনেক ট্যাক্সি ক্যাব লাইন ধরে থাকে, ওদেরকে বলে ওরা ট্যাক্সি করে দিতে পারবে। অথবা আপনার কাছে যদি ফোন থাকে, সিম কার্ড থাকে, ওই অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনি ট্যাক্সি কল করতে পারবেন। অথবা টুকটুক অ্যাভেলেবেল, আপনি টুকটুক দিয়েও হচ্ছে এই মার্কেটে চলে আসতে পারবেন। আমরা যখন এসেছি আমাদের উবারে ভাড়া পড়েছে 1200 টাকা, শ্রীলঙ্কার 1200 টাকা। তো এই মার্কেটটাতে হচ্ছে আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন, অর্নামেন্টস, শাড়ি, ব্যাগ, জুতো, লেদারের ব্যাগ, কসমেটিক্স, সব ধরনের জিনিস পেয়ে যাবেন। জাস্ট আপনাকে একটু বুঝে শুনে দামাদামি করে কিনতে হবে। আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে যে আমি আসলে শ্রীলঙ্কার চকলেট কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি শ্রীলঙ্কার কোনো লোকাল চকলেট পাইনি, জাস্ট একটা দুইটা আইটেম পেয়েছিলাম। আর বেশিরভাগ চকলেটই হচ্ছে ইন্ডিয়ান যে চকলেটের কোম্পানিগুলো রয়েছে সেই চকলেট দিয়ে আসলে মার্কেট ভরা ছিল, যার জন্য হচ্ছে আর চকলেট কেনা হয়নি। আর এইখানে হচ্ছে চায়ের হোলসেলের অনেক দোকান রয়েছে, চা আর হচ্ছে মশলার। তো চা আর মশলা হচ্ছে আপনারা ইজিলি পেয়ে যাবেন এবং অনেক কম দামে আসলে পেয়ে যাবেন এখান থেকে। আর একটা এই সাইড হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাগের, মানে সাইড ব্যাগের দোকান। এটা স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, এই সব কিছু হচ্ছে আপনি এই সাইডটাতে পেয়ে যাবেন। আসলে এটা আসলে নাম, এক্সিট কোনো নাম নেই, প্রত্যেকটা নাম ধরে আসলে আমি বলতে পারছি না। জাস্ট আমি পুরো মার্কেটটা ঘুরেছি, সেখান থেকে একটু একটু করে ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যেই আইটেমটা আসলে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানকার যে লোকাল লোকজন রয়েছে বা দোকানের যে লোকজন রয়েছে ওদেরকে একটু জিজ্ঞেস করলে হচ্ছে ওরা আসলে দেখিয়ে যাবে। গজ কাপড়ের একটা রো রয়েছে, তারপর জুতোর একটা রো রয়েছে, ব্যাগের একটা রো রয়েছে, সব এই মার্কেটের ভিতরে রয়েছে। আবার আরেকটা পাশে দেখলাম হচ্ছে শুটকির দোকান রয়েছে। তো আপনি আপনার যেটা প্রয়োজন সেইটা যদি আপনি দোকানটা নাও চিনে থাকেন, তো এখানকার লোকজনকে বললে হচ্ছে ওরা দোকানটা আসলে দেখিয়ে দেবে। গ্রুপ ট্যুরে গেলে একসঙ্গে যদি সবাই একসাথে শপিং করতে যান সেক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবেন। তো আমি বলবো যে সিম কার্ড থাকুক বা না থাকুক, একটা নির্দিষ্ট জায়গা আপনারা ফিক্সড করে যে দলে দলে ভাগ হয়ে যাবেন যে এই টাইমটার মধ্যে হচ্ছে আমরা এইখানে শপিং করে চলে আসবো। তাছাড়া যদি সবাই একই সঙ্গে ঘুরতে চান তাহলে আসলে শপিং করতে পারবেন না। আমরাও এই কাজটা করেছি। আমরা তো 7-8 জন একসঙ্গে গিয়েছিলাম, তো 2-3 করে আসলে ভাগ হয়ে গিয়েছি যার যে জিনিসটা প্রয়োজন। তো এখানকার লোকাল যে লোকজন ছিল ওদেরকে জিজ্ঞেস করে করে আমরা ভাগ হয়ে আসলে শপিং করেছি, কারণ আমরা খুবই অল্প সময় পেয়েছি, কারণ 7টার মধ্যে হচ্ছে মার্কেট বন্ধ হয়ে যাবে। তো আমরা শপিং টপিং করে হচ্ছে একটা কসমেটিক্সের দোকানে গেলাম, ওইখান থেকে হচ্ছে আসলে একটু শপিং করলাম। ওরা ইংলিশও টুকটাক জানে এবং হিন্দিটাও টুকটাক জানে, তো শপিং করতে আসলে কোনো ঝামেলা হয়নি আমাদের, যেহেতু আমরা শ্রীলঙ্কার ভাষা বুঝি না। কিন্তু ওরা আসলে মোটামুটি ভালোই বুঝতে পেরেছিল, কিন্তু ওরা বাংলা ভাষাটা আসলে জানে না, ওরা হিন্দিটা এবং হচ্ছে ইংলিশটা টুকটাক করে ম্যানেজ করে নিতে পারে।
আমরা এই দোকানটা থেকে একটু কসমেটিক্স কিনেছিলাম। তো কিনে টেনে হচ্ছে আমরা বের হতে হতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন মার্কেট আসলে বন্ধ করে দিচ্ছে, আর ঘোরার কোনো অপশনই নাই। আমরা আসলে খুব বেশি কেনাকাটা করতে পারিনি, টুকটাক যা। তারপর হচ্ছে আমরা চলে আসলাম আমাদের হোটেলের পাশেই হচ্ছে রাতের খাবারটা খেলাম। এখানকার কোল্ড কফিটা খুবই মজার, শ্রীলঙ্কাতে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। অরিজিনাল যে বাবল টি রয়েছে সেটা দিয়ে আসলে কোল্ড কফিটা বানায়। তো খেতে হচ্ছে আমরা রুমে গেলাম, তারপর আবার আমি বের হয়েছি। এটা হচ্ছে একদম আমাদের হোটেলের পাশেই হচ্ছে একটা সুপার শপ রয়েছে, এটা অনেক সুন্দর। তো ফ্রি ছিলাম বলে যে ঠিক আছে আবার একটু শপিং টপিং করে যাই। তো এখান থেকে হচ্ছে টুকটাক কেনাকাটা করলাম। তো কেনাকাটা করে হচ্ছে আমরা, যেহেতু আমাদের আজকে শেষ রাত এখানে, কালকে হচ্ছে আমরা চলে যাব। তো আমরা এসেছি হচ্ছে ছাদে, এটা আমাদের হোটেলের ছাদে। এই ছাদটা অনেক বেশি সুন্দর, আসলে দিনের বেলা আসার সময় পাইনি, তো রাতের বেলা একটু ঘুরে দেখতে আসলাম। তো এখানেও হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, আমরা আস্তে আস্তে আসলে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছে। তো জাস্ট একটু ঘুরে টুরে জুস টুস খেয়ে আমরা নিচে চলে গেলাম। ছাদটা অনেক বেশি সুন্দর, আর ওই পাশ থেকে হচ্ছে পুরো সমুদ্র দেখা যাচ্ছিল। এটা অনেক বেশি সুন্দর। আমার ভুল হয়েছে যে আমি আসলে দিনের বেলা আসিনি, অনেক ব্যস্ত থাকার কারণে। তো যাই হোক, আমার আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।